হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো দই বড়া। দই বড়া বানানোর জন্য দেখুন আমি এখানে বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আপনাদের কাছে যদি ওভারনাইট টাইম না থাকে তো আপনারা 3-4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আর রয়েছে এখানে কাঁচা লঙ্কা আর আদা। তো প্রথমে দেখুন বিউলির ডালটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এখানে দেখুন জল ঝরিয়ে বিউলির ডালগুলো ভালো করে ধুয়ে বিউলির ডালগুলো মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর একটু আদা। তো এবার আমি ডালগুলো বেটে নেব, এর জন্য আমি ঢাকনাটা বন্ধ করে বেটে আবার ফিরে আসছি। চলুন দেখুন এখানে আমার ডালটা অর্ধেক বাটা হয়েছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিলে বাটাটা দেখুন এরকম মসৃণ হবে। তো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, এই দেখুন। এবার এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নেবো, কারণ এই পেস্টটা ফেটাতে হবে। বড় জায়গার মধ্যে দেখুন আমি পেস্টটা ভালো করে ঢেলে নিয়েছি। ডাল বাটাটা ফেটানোর সময় অবশ্যই এর মধ্যে একটু বেশি করে মৌরি দিয়ে দেবেন, তাতে দই বড়াগুলো যখন আমাদের মুখে পড়বে তো খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি এখানে একটু মৌরি দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডালটা আমার এখানে প্রায় ফেটানো হয়ে গেছে। এবার ফেটানো হয়ে গেছে কিভাবে বুঝবো, তার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে এই ব্যাটারটা একটু ফেলে দেখছি। দেখুন ব্যাটারটা যদি ওপরে ভেসে ওঠে বা ওপরে ভাসে তাহলে বুঝবেন আমাদের ব্যাটারটা একদম ফেটানো কমপ্লিট। আর যদি ব্যাটারটা ডুবে থাকে তাহলে ভাববেন আমাদের ব্যাটারটা এখনও ফেটাতে হবে। তো দেখুন আমার এখানে ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এইবার আমি একটা কড়াই গরম করে কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি বড়াগুলো ভাজার জন্য। তো তেলটা যতক্ষণ গরম হবে, তেলটা গরম হয়ে গেলে আমরা বড়াগুলো ভাজবো। তো দেখুন আমার এখানে তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো অল্প অল্প গোল গোল করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাঝখানটা একটু ফাঁকা করে বড়াগুলো ভাজতে পারেন। অবশ্যই বড়াগুলো একটু হাই ফ্লেমেই ভাজবেন, বেশি ব্রাউন করবেন না। হালকা একটু ব্রাউন কালার চলে এলে বা হালকা লাল লাল হয়ে গেলেই বড়াগুলো তুলে নেবেন। তো দেখুন আমার একটা পার্ট হয়ে গেছে। এবার আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা বড়াই ভেজে নেব। অন্যদিকে আমি বড়াগুলো ভেজানোর জন্য একটা বোলে একটু কারি পাতা, নুন, চিনি দিয়ে একটু গরম জল করে রেখেছি, যাতে বড়াগুলো আমার ভাজা হয়ে গেলে আমি এই জলে ভেজাতে পারি। তো দেখুন একটা পার্ট আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি তেল থেকে তুলে এই জলটার মধ্যে দিয়ে দিলাম, যাতে বড়াগুলো ভালো করে ভেজে। তো এখানে আমার প্রত্যেকটা বড়াই ভাজা হয়ে গেছে। তো দেখুন আমি এই জলটায় অনেকক্ষণ সোক করে নিয়েছিলাম বড়াগুলো। এবার ওই যে জলটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা চিপে চিপে আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই বড়াগুলোর ওপর বড়াগুলো আমরা খানিকক্ষণ আবার দই দিয়ে ভিজিয়ে রাখবো। দই দিয়ে ভিজিয়ে রাখার পর এর ওপর চাটনি, ঝুরি ভাজা, বিভিন্ন রকমের মশলা, নুন টুন দিয়ে সার্ভ করবো। তো দেখুন এখানে আমার প্রত্যেকটি বড়াই তোলা হয়ে গেছে। এবার আমি ওই একটা গ্লাসে দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দই, ওই দইটা দিয়ে দিলাম। এবার এটাও খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো। টক দইতে প্রায় আমি 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। দেখুন টক দইটা পুরো বড়াগুলো টেনে নিয়েছে। এবার আমি এর থেকে 4টে বড়া নিয়ে আপনাদের ডেকোরেশন করে দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে 4টে বড়া তুলে নিলাম। এবার এই বড়াগুলোর ওপরে আর একটু টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দই দেওয়ার পর একে একে ওই মশলা তারপরে সসগুলো দিয়ে নেব। তো দেখুন এখানে ভালো করে দই দিয়ে করে দিয়েছি। এবার এর ওপর দিয়ে দিলাম একটু বিট লবণ। এবার দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলাটা আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়ে ভাজা মশলাটা দিচ্ছি। তো বেশি না, নুন আমাদের বড়াতেও অলরেডি দেওয়া ছিল, তারপরে নুন জলেও আমরা ভিজিয়ে রেখেছিলাম। তো সেই হিসেবে একটু স্বাদ মতন দইটা যাতে খেতে একটু টেস্ট লাগে তার জন্য আমি একটু বিট লবণ দিয়ে নিচ্ছি। ওপর দিয়ে দেখুন আমি একটু ভাজা মশলাও দিয়ে নিলাম। এবার দেবো গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপিটা আপনাদের সাথে আমি পরে একদিন শেয়ার করব। গ্রিন চাটনি দিয়ে নিলাম। এবার দেবো একটা মিষ্টি চাটনি। এর ওপর দিয়ে একটু চাট মশলাও দিয়ে নিতে পারেন আমি একটু চাট মশলাও দিয়েছিলাম। এই চাটনিটা, মিষ্টি চাটনিটা তেঁতুল আর গুড় দিয়ে করা। আমাদের তেঁতুলটা একটু পুরনো, ঘরে থেকে একটু কালো হয়ে গেছে, ওই জন্য চাটনিটা একটু কালো হয়েছে। নতুন তেঁতুল হলে চাটনির রঙটা একটু লাল লাল হতো। তো এই চাটনিটা খেতে খুব টেস্ট হয়। আপনাদের সাথে এই চাটনির রেসিপিটাও পরে একদিন শেয়ার করব। তো ওপর থেকে দেখুন একটু পাতিলেবুর রস দিয়ে নিচ্ছি, যাতে একটু টক টক খেতে লাগে। আর একটু ঝুরি ভাজা ছড়িয়ে নিলাম। তো দই বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।